হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি পরিবেশ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সামার প্রজেক্ট প্রকৃতি আমার বন্ধু। তো দেখো এখানে কি কি করতে হবে সেগুলো সব বলে দেওয়া আছে। প্রথমে দেখো প্রকল্পের শিরোনাম প্রকৃতি আমার বন্ধু, এটা হচ্ছে প্রজেক্টের নাম। কি কি করতে হবে তারপর দেখো গ্রীষ্মকালে পাওয়া 5টি ফল ও 5টি ফুলের ছবি আঁকো বা কেটে পেস্ট করো, মানে প্রিন্ট আউট করে বার করে এনে ছবিটা কেটে চেটাতে হবে। তারপর দেখো কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে 5টি তথ্য লেখো। তারপর কি করতে হবে দেখো জল বাঁচাও জীবন বাঁচাও এই বিষয়ে একটি পোস্টার বা স্লোগান তৈরি করো। তারপরে দেখো একটি ছোট চার্ট তৈরি করো কিভাবে আমরা জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। তো এগুলোও এই দুটো একটা ছকের মাধ্যমে তৈরি করতে হবে। চলো এবার প্রজেক্ট শুরু করা যাক। দেখো প্রকল্পের নাম প্রকৃতি আমার বন্ধু, তো এটা এভাবে উপরে লিখতে হবে। তো এরপরে দেখো গ্রীষ্মকালে 5টি ফল ও তাদের ছবি। প্রথমেই আমি দিয়েছি দেখো আম, এদিকে আছে আমের ছবি আর আম, এটা হচ্ছে লিচুর ছবি। তো তোমরা এই ছবিগুলো দেখে আঁকতে পারো। তারপরে দেখো কাঁঠাল, তারপরে আছে দেখো আনারস, টোটাল 5টা ফল ও তাদের ছবি। এরপর আছে দেখো তরমুজ। তো এই গেল গ্রীষ্মকালের 5টি ফল ও তাদের ছবি। এরপর দেখো গ্রীষ্মকালে 5টি ফুল ও তাদের ছবি। প্রথমেই দিয়েছি দেখো গোলাপ, এদিকে ছবি আর এদিকে নাম। তারপর আছে দেখো টগর, এটা হচ্ছে টগর ফুল। তারপরে আছে লিলি, এটা হচ্ছে লিলি ফুল। তারপরে আছে দেখো জবা আর এর পরবর্তী হচ্ছে সূর্যমুখী। এই টোটাল 5টা গেল গ্রীষ্মকালের 5টি ফল ও ফুলের নাম। এরপর আছে দেখো কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে 5টি তথ্য। তো দেখো প্রথমেই দিয়েছি আমি আম ও কাঁঠাল গাছ গ্রীষ্মকালে হয়। আম এবং কাঁঠাল উভয়ই গ্রীষ্মকালে হয়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া, সূর্যের আলো এবং পর্যাপ্ত জল পাওয়া যায় এবং গ্রীষ্মকালে আম এবং কাঁঠাল গাছের ফলন বেশি হয়। তারপর দেখো 2 আমি দিয়েছি বট আর নারকেল, এইগুলি হয় বর্ষাকালে। বৃষ্টির জল এবং আর্দ্রতা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা তাদের দ্রুত বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। আছে দেখো আপেল জলপাই, এটা শরৎকালে হয়। শরৎকালে বিভিন্ন ফল পাওয়া যায় কারণ এটি গাছের ফুল ফোটা এবং ফল ধারণের স্বাভাবিক সময়। তারপর 4 আছে দেখো বেদানা আঙুর, এগুলি শীতকালে হয়। শীতকালে এই ফলগুলি বিশেষভাবে সহজলভ্য। এরপর 5 আছে দেখো শিউলি ও ছাতিম, এগুলি হয় হেমন্তকালে। হেমন্তকালে আবহাওয়া পরিবর্তনের সাথে গাছের জীবনচক্রের একটি অংশ শুরু হয়। তারপরে আছে দেখো জল বাঁচাও জীবন বাঁচাও এই বিষয়ে একটি পোস্টার তৈরি করো বা স্লোগান তৈরি করো। তো দেখো এটা আমি পোস্টারের মতো ছবি এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখো কী কী স্লোগান হতে পারে। জল বাঁচাও জীবন বাঁচাও, প্রতিটি ফোঁটা মূল্যবান, জল বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও, জল বাঁচাও সুস্থ জীবন বাঁচাও, জল বাঁচাও প্রকৃতি বাঁচাও, এগুলো হচ্ছে সব স্লোগান। এরপর দেখো জল ও বিদ্যুৎ সাশ্রয়ের যে চার্টটা বানাতে বলেছিল সেটা আমি পরপর লিখে রেখেছি। প্রথমে দেখো জল সাশ্রয়ের পদ্ধতি, বৃষ্টির জল সংরক্ষণ করে ব্যবহার করা, শাকসবজি ধোয়ার জন্য প্রবাহিত জলের পরিবর্তে একটি পাত্র ব্যবহার করা। 3 আছে দেখো প্রয়োজন ছাড়া কল বন্ধ রাখা। 4 আছে দেখো দাঁত ব্রাশ করার সময় কলটি বন্ধ করে রাখা। 5 আছে টয়লেটে অতিরিক্ত জল ব্যবহার না করা। আর 6 আছে দেখো কলের লিকেজ থাকলে তা মেরামত করা যাতে ফোঁটা ফোঁটা করে জল অপচয় না হয়। মানে অনেক সময় দেখা যায় জল টিপ টিপ ফোঁটা ফোঁটা আকারে পড়তেই থাকে, তো সেটা যাতে না হয় এবং এটা হতে থাকলে জল একটু বেশি ক্ষয় হয়। তো সেই জন্য সেটা বন্ধ করতে নিজেদেরকে বিশেষ সতর্ক হতে হবে। এরপর আছে দেখো বিদ্যুতের সাশ্রয় পদ্ধতি। 1 আছে দেখো প্রয়োজন না হলে আলো বন্ধ করা। 2 হচ্ছে প্রাকৃতিক আলো ব্যবহার করা। 3 আছে এলইডি বাল্ব ব্যবহার করা। 4 আছে সৌরশক্তি ব্যবহার করা। তো এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের পক্ষে জল ও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। এই পুরো হলো তোমাদের সামার প্রজেক্ট প্রকৃতি আমার বন্ধু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও।